উদযাপন করছি না, আমরা স্মরণ করছি সেই সমস্ত বীর সন্তানদের যাদের আত্মত্যাগ ও সংগ্রামের বিনিময়ে আজ আমাদের এই স্বাধীন মাটি, এই স্বাধীন আকাশ। সেই অগ্নিযুগের এক অমর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সহ সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের অসংখ্য প্রণাম, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে আমি আঞ্চলিক ভাষায় একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম নেতাজি, লিখেছেন কবি দেবাশিস দণ্ড। আপনার মা, দেখিয়ে যাও তোমার মেস্টর বেটা দমে পড়াশোনা করছে। বললাম প্রেসারের ওষুধটা ফুরাই গেছে, ঝপ করে আনিয়ে দেন বাপ। তোরা কাটল নাই কেন কি কাল নেতাজির জন্মদিন বটে। আজ গোটা রাত রচনা বৈঠক ঘাঁটিয়ে ঘুঁটিয়ে মুখস্থ করবে। বাপের নাম জানো কি না? জন্মস্থান কটক জেলা। আজ গিলবে, কাল মাইকটো বাগাই হর হরাই উগরাইন দিবে। মধ্যিখানে বাধা ডায়লগ, কদম কদম বাড়ায় যা, লয়তো তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদিকে স্বাধীনতা দিব। কে কি বুঝলো বুঝার নাই। ছেলা পুলারা ভাববে বাবা তপন স্যার কত জানে, দে হাততালি। হাততালি তো বুঝলি বাপ, জড়া তালিটো বুঝলি নাই। শুন বাপ, রচনা বইয়ের 1.5 পাতায় গরু, ঘোড়া, শরৎকাল, বর্ষাকাল এসব গুলাকে ধরাইতে পারবি। নেতাজির পাড়া অত বড় মানুষটো কুলাবেক ন। প্রেসিডেন্সি কলেজের ছেলে সুভাষ বোস, কত বয়স, 21 হইয়েছে কি হয় নাই, ঘুচাইন দিলে নটেন সাহেবের মাতব্বরি। লাল বাঁদর গুলা বুঝেছিল ই বাপ কোনো সজা লোক লয়। 1931 কলকাতা কর্পোরেশনের মেয়র বটে সুভাষ বোস। আইন অমান্য আন্দোলনে ঢুকে পড়ে দেশের ইতিহাসটাকে চমকাইন দিলেন। এসব লাগাতার যুদ্ধ বছর বছর মুখস্থ করার লয় বাপ। 1941 দুনিয়া গোটায় মহাযুদ্ধের কালো কুচকুচা মেঘ, ঘর সামালতে হরবড় ইংরেজগুলা। সুভাষ বোস বুঝে গেলেন ইটোই উহাদের খেদাবার আসল সময়। চোখে ধুলা দিয়ে কলকাতা ছাড়লেন এই বীর পুরুষ। পেশোয়ার হাঁটতে হাঁটতে কাবুল ধরলেন রুশ গভর্নমেন্টকে। লাভ হইল নাই। চল বাপ বার্লিন, বার্লিনে সিঙ্গাপুর গড়ে তুললেন স্বাধীন ভারতের জাতীয় বাহিনী। সর্বাধিনায়ক হলেন সুভাষ বোস, নেতাজি সুভাষচন্দ্র। দুদিনের ইতিহাস লয় বাপ যে 2 পাতার রচনা বইয়ে কুলেন যাবে। 1944 নেতাজির বীর সেনারা ব্রহ্ম সীমান্ত পার হয়ে সোজা মণিপুর। আজাদ বাহিনী আক্রমণ করল কোহিমা, ইম্ফল। ইংরেজগুলা বাপ বাপ বলে পালাইন গেল। কিন্তু আমাদের কপালটা খারাপ। ভুখা পেট, প্রকৃতির বেইমানি, অস্ত্রের কমজোরি, শেষ রক্ষা হইল নাই। তো নাই হোক, নেতাজির ভালোবাসা আর সাহসের সোনার কাঠিটো তো ছুঁয়েন দিলেন। মুক্তিকামী মানুষের মন থেকে ঘুচান দিলেন মরণের ভয়। এটো কোনো কম লয়। মুখস্থ করে পারবি বাপ? অত সোজা। ছেলা মুখস্থ করছে, ছেলার বাপ মুখস্থ করছে, ছেলার মেস্টর মুখস্থ করছে, আর সরকার বাবু একটার পর একটা কমিশন বসাইয়ে হুকা টানছে, মরণ বাঁচনের হিসাব লিছে। কমিশনে যে কি মধু, অত বড় মানুষের মরণ হয় হইতে পারে? এই অমর শক্তির আদর্শ বুকের ভিতরে লালন কর বাপ। অত বড় মানুষটাকে মুখস্থ করতে লাগবি বাপ। মুখে লয়, বুকে রাখ, বুকে।